গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে সোমবারের সকালে আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো আজকে হচ্ছে সোমবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আমি দেখো সকালে উঠে আগে চা খেয়ে নিয়েছি, বাবা অনেকক্ষণ বসে আছে চা খাবে। তো আমি তোমার দাদা ভাইয়ের বাবা চা খেয়ে নিলাম, মা তো অনেক সকালেই বেরিয়ে গেছে। তো চা খাওয়ার পর কাল রাতে লুচি ছিল দুটো, সেই লুচি দুটো দিয়ে আমি চা খেয়ে নিলাম। একটা আমি খেলাম, একটা তোমার দাদাভাই খেলো। খাওয়ার পর তোমার দাদাভাই বাজারে বেরিয়ে গেলো সকাল সকাল। তো আমি ওইদিকে চলে এসেছি ঘরে জামা প্যান্টগুলো ভাঁজ করতে। কালকে যেগুলো পরে গেছিলাম সেগুলো বেশ মেলে রেখেছিলাম, হাওয়ায় শুকিয়ে গেছে, সেগুলোকে জায়গায় রেখে দিলাম। এদিকে মামামের জামা প্যান্টের জায়গায় মামামের জামা প্যান্ট রেখে দিলাম। এদিকে দেখো তোমার দাদাভাই চলেও এসছে বাজার দিয়ে। বাইরে দেখি এবার কী কী বাজার নিয়ে এসছে। বাজার থেকে নিয়ে এসছে তোমার লাল ডাঁটা, আলু, পেঁয়াজ, আদা, রসুন, মাংস, লেবু, এইসব জিনিসও নিয়ে এসছে। তো আমি দেখো সব জিনিসগুলো জায়গায় রেখে দিয়েছি। রান্নাঘর থেকে সব জায়গায় মানে গামলা নিয়ে এসেছি, সব জায়গায় রেখে দিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। যে ডাঁটাটা আর আলু, গামলায় পেঁয়াজ, রসুনগুলো রেখে দিয়েছি। আর এদিকে মাংসটা ধুয়ে নিয়েছি। আর ব্যাগটাও আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নেবো, কারণ সঙ্গে সঙ্গে না ধুয়ে দিলে না পরে মনে থাকবে না। তো আমি এখন ড্রেস পরে নিয়েছি। সকালবেলা মা ওরা সব বসবে, বাড়ির সামনে বুথ অফিস বসবে, তো সেখানে একটু যাবো। তো এদিকে আমি দেখো বুথ অফিসে যাওয়ার আগে আমি মামামের জন্য একটু পরোটা করে দিয়ে যাচ্ছি। মামাম পরে আসবে, খিদে পেয়ে যাবে, বলেছে মা আমি লুচি খাবো না, আমার জন্য পরোটা করে দেবে। তো পরোটা করে দিয়েছে, কাকিমা ঘুগনি দিয়েছিল, তাই দিয়ে ওরা সবাই খেয়ে নিয়েছে। এদিকে মা বললো একটু চা করে দে, তারপর চা করে দিলাম। ওরা কজন ছিল দেখে তো খুব মাম্মাম গোগল সবাই খেয়ে নিয়েছে। আমি এদিকে সবজিটা কেটে নিলাম, সবজি কাটাটা বাকি ছিল, সবজিটা কেটে সব রেডি ফেডি করে রাখলাম, যে পরে এসে আমি রান্নাটা বসাবো একটু ঘুরে এসে। সবজির মধ্যে আজকে উচ্ছে আলুর ঝোল হবে, আর দিয়ে মাংস হবে, চাটনি হবে, ব্যাস এই রান্না হবে আজকে। আর দেখো বাইরে আকাশটা দেখেছো কেমন কালো মেঘ হয়ে এসছে, মনে হয় বৃষ্টি নামবে। বলতেই অঝরে বৃষ্টি নেমে গেছে। আর এদিকে দেখো তোমার দাদা ভাই, গোগল, টিয়া সবাই বৃষ্টিতে ভিজছে। আমার কি ভিজতে ইচ্ছে করছিল, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। বৃষ্টি হলে আমরা ভাই বোনে মিলে সব ভিজতাম, কি ভালো দিনগুলো না ছিল। তাই ভাবছি সেই দিনগুলো যদি একটু ফিরে পেতাম কতই ভালো লাগতো। আর বলেও লাভ নেই, সেই দিন কি আর ফিরে পাওয়া যায়? যেদিন যায় সেদিন যায়, আর যেদিন আসে সেদিন হচ্ছে সুখের দিন। আর যেটা যায় সেটা হচ্ছে সব থেকে সুন্দর দিনগুলো। আমাদের সব যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি সেইগুলোই সব চলে গেছে। তো দেখো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি, এখানে দুধ গরম বসিয়েছি। আমি গোবর আর টিয়া আসবে, ওদেরকে একটু দুধ গরম করে দেবো। আর এদিকে মাংসটা আমি নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এদিকে আদা, রসুন, টমেটো সব পেস্ট করে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখি, তাহলে বেশ রান্না করতে ভালো হবে। তো এদিকে দেখো আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখছি, একটু তেল ছিল সেই তেলটুকুনিও দিয়ে দিয়েছি। তো আমার মাংসটা পুরো ম্যারিনেট করা হয়ে গেছে, দিয়ে আমি এখন রেখে দেবো, রেখে দিয়ে আমি যাবো বাইরের কাজে। তো চলো আমি এখন বাইরের কাজের দিকে এগোচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, কড়াই বসেছি, এখানে উচ্ছে আলুর ঝোল বসাবো। তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি কোনো আওয়াজ দিয়ে কথা বলতে পারিনি। এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই আমি তোমাদের সাথে কথা বলছি, কিন্তু বাইরেটা দেখো কিরকম মেঘ হয়ে আছে। দেখেছো কিরকম মেঘ হয়ে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে দুমদাম। এখন উচ্ছে আলুর ঝোলটা বসিয়ে দিই। এদিকে আজকে আমার ননদ আসবে, ননদ ভোট দিতে, ওই ভোট তো এখানে রয়েছে, এখনও ভোটার কার্ড নেয়নি। তো আজকে নিরামিষ খাবে, যেহেতু কালকে একাদশী গেছে। ওই জন্য আমাদের আজকে মাংস রান্না হবে, ওই জন্য আমি আগে ভাতটা উচ্ছে আলুর ঝোলটা করে ওর জন্য তুলে রাখি আলাদা করে, তারপরে মাংসটা পরে করব। ওর জন্য আগে আমি উচ্ছে আলুর ঝোল আর ভাতটা করে নিই, দিয়ে ওর জন্য ভাতটা আলাদা করে নেবো। তো চলো উচ্ছে আলুর ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে ভোট দিতে যাবো। ভোট দিতে যাইনি, বলছি রান্নাবান্না করে নিই তারপরেই ভোট দিতে যাবো। তো চলো আমি রান্নাটা স্টার্ট করে দিই।
তো আমি ওইদিকে মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি, মাংস কষিয়ে জল দিয়ে এসেছি। এদিকে মা টিফিন বিরিয়ানি দিয়েছিল, সেটা দিয়ে গেল। ওই বিরিয়ানির প্যাকেটটা দুই ভাই বোনকে ভাগ করে দিলাম, ওরা দুজনে মিলে বিরিয়ানির প্যাকেটটা ভাগ করে দিলাম, সেটা দুজনে মিলে হাফ করে খেলো। চলো আমি এখন যাচ্ছি রাস্তার দিকে ভোট দিতে। বাবারে মিষ্টি তো দেয় নাই, মিষ্টি দেয় না, শুধু নুন। মনে হচ্ছে কি নুন দিয়ে ভরাই থুইছে। যাচ্ছে এখন ভোট দিতে, চলো ভোটটা দিয়ে আসি গিয়ে। দেখাইনি চলো ভোটটা দিয়ে আসি, ভোটের ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? এটা ভাতে দই লস্যি খাচ্ছি, পেট ভরে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি, এখন বাজে দেখো ঘড়িতে 3টে। এই দেখো ঘড়িতে এখন 3টে বাজে। তো আজকে আমি স্নান করে দেরি হয়ে গেছে, সকালে একবার স্নান করে নিয়েছি। তো এখন সব সেরে ভোট দিয়ে এসে সব বাসন টাসন ছিল সেগুলো মাজলাম, উঠোন বাড়ি পরিষ্কার করলাম, বৃষ্টিতে সব একাকার হয়ে গেছিলো, হাওয়া দিয়েছিল। সব পরিষ্কার করে নিয়ে আমি এখন চলে এসেছি মাথা আঁচড়াবো। মাথা আঁচড়ে আমি এখন সিঁদুরটা পরে নেবো, সিঁদুরটা পরে নিয়ে একটু বিশ্রাম নেবো, আবার বিকেলে চলে আসবো তোমাদের সাথে। তো চলো এখন আমি একটু করে সিঁদুরটা পরে ফেলি, মাথাটা আঁচড়ে নিয়ে আবার বিকেলবেলা আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো এখন আমি চলে এসেছি, এখন বাজে বিকেল 6:30 থেকে 6:45। গুগলে পড়তে যাবে, গুগলের মিস ফোন করেছিল, তাই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে রেডি করে দিলাম, দিয়ে ওকে পড়তে দিয়ে আসবে ওর বাবা গিয়ে। এদিকে আমি দুধটা গরম করেছি, দুধটা বাবাকে দেবো কিছুটা, আর কিছুটা দুধ আমি কেকের জন্য ঠান্ডা বানাবো। তো আমি এখন সন্ধ্যাবেলা কেক ম্যাঙ্গো কেক বানাবো। তো চলো ম্যাঙ্গো কেকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একটুখানি নুন দিলাম, চিনি দিলাম, একটু বেকিং সোডা দিলাম, এখানে দেখো সকালবেলা কালকে আমি সেই আমটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই আমটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখো এখানে আমি গুঁড়ো দুধ রেখেছি, এই গুঁড়ো দুধটা পুরো দিয়ে দেবো এর মধ্যে। গুঁড়ো দুধটা দেওয়ার পর দেখুন আমি একটু লিকুইড দুধ রেখেছি, লিকুইডটা দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে যখন এটা পুরো আঠা ভাবটা চলে আসবে, তখন মানে একদম গাঢ়ও না একদম পাতলাও না, মিডিয়ামভাবে যে একটা ব্যাটার হয় এরকম ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো চলো আমি ব্যাটারটা তৈরি করে নিই। এরকমভাবে আমি ঘোরাতে ঘোরাতে যতক্ষণ পুরো সম্পূর্ণ ব্যাটারটা তৈরি না হবে ততক্ষণ আমি আরও আস্তে আস্তে করে একটু করে দুধ দিতে থাকবো। একবারে বেশি দিলে কি হবে, মনে হবে কি অনেকটা বেশি হয়ে গেছে, সেজন্য অল্প অল্প দিয়ে আমি এটাকে এরকমভাবে করতে থাকি। করবো দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটি নিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দেখো আমি পুরো বাটিটার চারিদিকে মাখিয়ে নিলাম ভালো করে। ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে মধ্যে একটু ময়দার গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দেবো।
ছিটিয়ে দিলাম। তো দেখো এখানে আমি এখন গামলাটা বসিয়ে দেবো। গামলাটা বসিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা একদম হাই ফ্লেমে দিয়ে দেবো না, একদম স্লো ফ্লেমে দেবো। দিয়ে দেখো আমি এবারে এইটাকে আমি এর মধ্যে এভাবে বসিয়ে দিলাম। দিয়ে আমি বাটিটা তো বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করেছি, এই ব্যাটারটা দেখো আমি আস্তে 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 এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিলাম। দিয়ে আমি একটু হাতটা ধুয়ে নিই, নাহলে আমি এটা করতে পারবো না। তো দেখো আমি এটাকে এর মধ্যে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এরকমভাবে ঢেকে দিয়ে আমি নোড়াটাকে উপরে দিলাম। বাই চান্স রিস্ক নিলাম না যদি সাইড থেকে আগুন টাগুন লেগে যায়, কারণ এটাকে এখনো মিনিমাম 20 থেকে 25 মিনিট বসিয়ে রাখতে হবে। তো এটা এরকম বসানো থাক। তো দেখো আমি গ্যাসটা একদম স্লো করে দিয়েছি। তো এইভাবে এই স্লো স্টিমেই থাক। 20 থেকে 25 মিনিট বাদে আবার আসছি তোমাদের সামনে, তখন দেখবো কেকটা কেমনভাবে তৈরি হলো। তো ফার্স্ট টাইম কেক করছি আজকে, জানি না কেমন হচ্ছে বন্ধুরা। তো চলো 20 মিনিট পরে আমি আবার আসছি। মাম্মাম বই নিয়ে বসেছে, বই পড়ছে না, ও এখন এখানে ড্রয়িং করছে। কি ড্রয়িং করছে ওই জানে। আর এই দেখো আমাদের এখন সন্ধ্যাবেলা খাবার চলে এসছে, সিঙ্গাড়া শশা মুড়ি দিয়ে এখন সবাই মিলে খাবো। আমি 20 মিনিট বাদে চলে এসেছি, 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। তো চলো দেখি কেকের লুকটা কেমন হলো। দেখো আমি এটা সরিয়ে দিচ্ছি। বিশাল গরম হয়ে গেছে, কাপড়টা বড্ড গরম হয়ে গেছে। এই দেখো, এই দেখো কি সুন্দর ঢুকে গেছে, তার মানে কেক আমার রেডি। তো চলো এখন আমি গ্যাসটা বন্ধ করে কেকটা ঠান্ডা করতে দিই। বাটিটাকে নামিয়ে রাখি, কারণ গামলাটা যেহেতু গরম, এখানে নামিয়ে রাখি ঠান্ডা হোক। তারপর আমি কেকটাকে ঢালবো। তো যখন কেকটা কাটবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা। তো চলো এখন আমি কেকটাকে ঢাকা দিয়ে আবার আসি। টাটা। তো আমি ওদিকে কেকটা নামিয়ে রেখে দিয়ে এসেছি। এদিকে আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম। সন্ধ্যাবেলা খাওয়ার, টিফিন খাওয়া, চা টা খাওয়ার কিছু বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলো আমি ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে নেওয়ার পর আমার কিছু কাজ ছিল। আজকে সকাল থেকে বিছানাটা ধরা হয়নি, সারাদিন বিছানার মধ্যেই সব ছিল। তো আমি বিছানাটাও পরিষ্কার করে নিলাম। ওরা টিভি দেখছিল, মাম্মা আর বাবা, ওদেরকে নামিয়ে দিয়ে আমি বললাম নামাম, বিছানা শীঘ্রই পরিষ্কার করবো। আর এদিকে দেখো সে বাইরে জামা প্যান্টগুলো এনে ঘরে মেলে দিয়েছে, যেহেতু বাইরে যে শুকায়নি, সেরকম রোদ দেয়নি। তো এদিকে আমি ঘরটাও পরিষ্কার করে নেবো। আজকে সারাদিন সেরকমভাবে ঘরটা পরিষ্কার হয়নি বলে আমি এখন রাত্রেবেলা ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো রাতে যেহেতু রান্না নেই, দুবেলা রান্না একবারে করে রেখেছি দেরি করে, ওর জন্য আমি রাত্রেবেলা ঘরটা একটু পরিষ্কার করে ফেলি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর কেকটা যে বানিয়েছি, কেকটা খেতে একদম যে খারাপ হয়েছে তা বলবো না, আবার একদম ভালোও হয়নি, মানে সেরকম ভালো হয়নি। কেকটা আমার একটু ময়দার পরিমাণটা বেশি পড়ে গেছিলো। তো যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি তো বুঝতে পারিনি। তো এর পরের বার যখন বানাবো নিশ্চয়ই ভালো হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর সারাদিন আজকে ভালোই কাটলো, ভোটও ভালোই কাটলো, কোনো ঝামেলা হয়নি। এক জায়গায় শুনি ভোট দিতে গেলে খুব ঝামেলা হয়, কিন্তু আমাদের এখানে ভোটের কোনো ঝামেলা হয় না। এবারও সেই ভালোভাবে ভোট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখাবে তোমাদের সাথে। টাটা, গুড নাইট বন্ধুরা, ভালো থেকো সবাই, শুভরাত্রি। আর কেকটার জন্য কেউ কিছু মনে করো না। তো সবাই চেষ্টা করো, দেখো চেষ্টা করলেই যে ভালো হবে এমন কোনো কথা নয়। আজ আমার ভালো হয়নি, কাল ভালো হতেই পারে, তাই না? তো খারাপ ভালো নিয়ে সব কিছু, প্রথমেই যদি ভালো না হয় সেইভাবে আমি হাল ছেড়ে দিই, তাহলে আমি কোনোদিনই কিছু করতে পারবো না, তাই না? তো আমার আজকে ভালো হয়নি, এবার কালকে হবে, চেষ্টা করব। তো এদিকে বাবা মাকে দেখো কেক নিয়ে দিয়ে দিলাম, আমাদের গুগলকেও দিয়ে দিলাম। গুগল ক্রাম খেলছে বন্ধুদের সাথে। আর ওদিকে ওর বাবাকেও দিয়ে দিলাম, মাম্মা আমার বাবা শুয়েছিল, ওদেরকেও দিয়ে আসলাম। তো চলো টাটা, গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, শুভরাত্রি।